আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দেয়ালে মৃত্যুর কারণ লেখা দেখে পুলিশ মনে করছে স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন রুবেল নামের এক ব্যক্তি। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। তদন্ত করছে সিআইডি। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার রাত ৮টার দিকে 999-এ ফোন পেয়ে আশুলিয়ার নরসিংহপুর এলাকার আবুল হোসেনের ভাড়া বাড়ির দরজা ভেঙে স্ত্রী সন্তান সহ একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে যায় পিবিআই ও সিআইডির ইউনিট। এ সময় তারা দেখতে পান ঘরের ভেতর একটি দেয়ালে লেখা আছে, রুবাইয়া মা আমাকে মাফ করো। এর নিচে অসম্পূর্ণ একটি নাম লেখা দেখতে পান তারা। এসব তথ্যে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন রুবেল আহমেদ। এটা পূর্ব শত্রুতার জেরের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না। এটা পারিবারিক কারণ, মানসিক অশান্তির কারণ, মেন্টাল ডিপ্রেশন, এই কারণেই এই ঘটনাটা ঘটে। স্বজনরা জানান, বছর দুয়েক আগে গার্মেন্টসে চাকরি করতেন রুবেল। সেখান থেকে চাকরি চলে যাবার পর মাঝে মধ্যে রাজমিস্ত্রির কাজ করলেও বেশিরভাগ সময়ই থাকতেন বেকার। জানিয়ে প্রায়ই ঝগড়া হতো স্বামী স্ত্রীর মধ্যে। গত রাত 12টার দিকে সে আমার ফোন দিছে, দিয়ে বলতেছে যে তোর ভাবির তো নিয়ে যাচ্ছি, জামিলেরও নিয়ে যাচ্ছি। তো আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি রান্না বান্না কিছু হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে? কয় রান্না বান্না কিছু করি নাই, হোটেল থেকে রুটি নিয়ে যাচ্ছি আর মুরগির রান নিয়ে যাচ্ছি। মেয়েটা চাকরি করতো, আমি মেয়ে চাকরি করে, আর ছেলেটা মনে হয় বসা ছিল, অসুস্থ, ঠিক মতন কাম কাজও করতে পারতেছে না। এই কারণে বউ হয়তো কামাই করে তোমার খিলাইতেছি, আবার তোমার দেনাও টানমু, এগুলো নেই। প্রাথমিকভাবে এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে আশুলিয়া থানা পুলিশ। এ বিষয়ে এখনো কোনো মামলা করতে রাজি হয়নি নিহতের পরিবার। তারা জানায়, ময়না তদন্তের পর মৃতদেহগুলো তাদের নিজ এলাকা বগুড়ার ধনুট উপজেলার নলডাঙ্গা গ্রামে দাফন করা হবে। নূর তাজমিন নীর, ৭১। এ ঘটনার বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া গিয়েছে কিনা, পুলিশ কি বলছে এ বিষয়ে, পাশাপাশি কোনো মামলা হয়েছে কিনা এবং এলাকাবাসীর সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? সারা গতকাল কিন্তু আসলে নরসিংপুর এলাকায় আবুল হোসেনের যে ভাড়া বাসা রয়েছে সেখানে কিছু তথ্য কিন্তু স্বামী এবং 6 বছরের শিশু সন্তান তার কিন্তু মরদেহ উদ্ধার করে আসলে থানা পুলিশ। আমরা সেখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে নিহত যে স্বামী রুবেল আহমেদ প্রথমে তার স্ত্রী কন্যাকে কিন্তু শ্বাসরোধ করে হত্যা করে এবং তারপরে কিন্তু তার যে 6 বছরের শিশু কন্যা তাকে কিন্তু তিনি হত্যা করে এবং হত্যার পরে তিনি সেখানে থাকা একটি দেয়ালে কিন্তু কিছু লিখে যান, যার মধ্যে ছিল, রুবাইয়া মা আমাকে ক্ষমা করে দিও। এবং তারপরে কিন্তু আমরা পাশে আরেকটি লেখা দেখতে পারি যে আমার মৃত্যুর কারণ। সেখানে একটি শব্দ ছিল যেটি অস্পষ্ট এবং নিচেই কিন্তু লেখা ছিল যে পুলিশ ভাই, মানে তিনি বোঝাতে চেয়েছেন যেন পুলিশ ওখানে ঘটনাস্থলে গেলে যেন তার এই মৃত্যুর কারণটি জানতে পারে বা এটি শনাক্ত করতে পারে। এবং আপনাকে যদি আমি জানিয়ে রাখি, আমি আশপাশে তার যেই পাড়া প্রতিবেশী রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে এই নিহত যেই রুবেল আহমেদ তিনি কিন্তু 2 বছর আগে একটি পোশাক কারখানায় কাজ করতেন। কি কারণে তার চাকরি চলে যায় সেটি জানা সম্ভব হয়নি, কিন্তু তারপরে তিনি চেষ্টা করেছেন বিভিন্ন সময় অন্যান্য প্রতিষ্ঠানে চাকরি করার জন্য, কিন্তু তিনি সেটি পাননি। না পেয়ে কিন্তু তিনি দিনমজুরে কাজ করতেন এবং কিছুদিন কাজ করতেন, কিছুদিন কাজ পেতেন না, এরকম ভাবে তার সংসারটি চলছিল। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, যে তার পরিবারের কাছে জানতে পেরেছে গেল 2 মাস আগে তার বাবা মারা যায় এবং তিনি তার গ্রামের বাড়িতে জিয়ারতের জন্য যান এবং জিয়ারতের পরে 4 দিন পরে একটি জানাজা এবং মিলাদের অনুষ্ঠান হয়। সেখানে তারা যে 3 ভাই এবং 1 বোন, তারা কিন্তু একটি অনুষ্ঠানে 10,000 করে প্রতিজনের প্রতি ধরে, কিন্তু সেখানেও এই নিহত যেই রুবেল আহমেদ তিনি 10,000 টাকা দিতে অপারগতা স্বীকার করে এবং পরে কিন্তু তিনি 6,000 টাকা দেওয়ার জন্য বলেন, কিন্তু সেটিতেও তিনি ব্যর্থ হন। এক পর্যায়ে তার এই
টাকার কারণে তার যে স্ত্রী সোনিয়া আক্তার তার সাথে তার বাকবিতণ্ডা হয় এবং পারিবারিক কলহের কারণে কিন্তু তার স্ত্রী গেল 1 মাস যাবত কিন্তু এই বাসা ত্যাগ করে তিনি তার বান্ধবীর বাসায় থেকে কিন্তু পোশাক কারখানায় কাজ করতেন। গেল 2 দিন আগেই তিনি এই বাসায় এসেছিলেন এবং সেদিন রাত্রেই কিন্তু সর্বশেষ এই যে মারা গিয়েছেন তার সাথে কিন্তু তার ছোট ভাইয়ের কথা, এবং তিনি যেমনটি জানিয়েছিলেন যে ভাই সংসার চালাতে গেলে প্রেমের যে একটি সম্পর্ক সেটির কারণে তার অনেক কষ্ট হচ্ছে এবং তার সংসার চালাতে যে কিছু পরিমাণ ছিল সেগুলো তিনি দিতে পারছেন না, বাসা ভাড়া দিতে পারছেন না। সব মিলে তার অভাব অনটনের এবং এই যে সম্পর্ক সেটির মধ্যে কিন্তু একটি খরচের মধ্যে রয়েছে যে কি কারণে তিনি এরকম একটি ঘটনা ঘটালেন। তো পুলিশের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে আজ কিন্তু এখানে একটি মৃত্যু মামলা হয়েছে এবং পরিবারের মাধ্যমে যেটি জানা গেছে যে তারা কোনো মামলা করতে কিন্তু আগ্রহী না, তারা চাচ্ছেন তার যে গ্রামের বাড়ি বগুড়া সেখানে তারা এই 3টি মরদেহ দাফন করবেন এমনটি কিন্তু আমি জানতে পেরেছি। জি, তারা অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।